করে দিয়েছে। দর্পণটিও এখানে চূর্ণ করে দিয়েছে। আচ্ছা, তাহলে তোমাদের গাথারানী দেহেতে যে তিল ছিল সেগুলিকে কি করেছে? বলে কেন, তুমি চলে আসার সঙ্গে সঙ্গে সে তিলগুলিতে সে শ্বেত চন্দন লেপে দিয়েছে, যাতে না সে কালো বাদাম আর কখনোই না থাকে। আরে কানাই, আমি যে তোমায় বারবার বলছি না যে আমাদের গাথা বিনোদিনী তোমার এই কালো বাদামটা কখনোই দেখবে না বলেছে? সরো সরো সরো, আমার পথ ছাড়ো, আমাকে আর এমন ভাবে বিলম্ব করিও না তো। তখন কৃষ্ণচন্দ্র আমার কেঁদে কেঁদে সে প্রাণ বধুর কাছে বলছে যে বৃন্দা, জানো আমার রাধারানী আমার উপর মান করে বসেছে, চলো না বৃন্দা, তুমি আমায় নিয়ে সে রাধারানীর কাছে চলো। তখন বলছে, না না, আমি তো তোমায় নিয়ে সে রাধারানীর কাছে যেতে পারবো না, রাধারানী তো ভীষণ মানে আছে, আমি যদি তোমায় নিয়ে সে রাধারানীর কাছে যাই তাহলে হয়তো রাধারানী তোমার সাথে সাথে আমাকেও ত্যাগ করে দেবে। আচ্ছা, তুমি আমার পথ ছাড়ো ছাড়ো, আমি যাই, দেখি আমি কোথায় কৃষ্ণ মালতী ঘুরতাম। তখন কৃষ্ণ বলছে, বৃন্দা, তুমি এমন ভাবে আমাকে গভীর অরণ্যের মধ্যে ফেলে চলে যেও না, চলো না বৃন্দা, তুমি আমায় নিয়ে সে রাধারানীর কাছে চলো। আজ এমন বলে বৃন্দাবতীর কাছে বলছে। আজ বৃন্দাবতী আমার বলছে, আচ্ছা কানাই, তোমার যদি যেতেই হয় তাহলে তুমি মালিনী বেশে চলো। আজ এ বলে কানাই আমার সুন্দর করে মালিনী বেশ ধারণ করছে। মালিনী বেশ ধারণ করে হাতেতে মালা নিয়ে বলছে, বলে দেখো তো বৃন্দা, এবারে আমাকে পুরো মালিনীর মতো লাগছে কি? বলে এ বলে আজ মালাগুলি নিজের হাতে করে নিয়ে আজ প্রাণ গোবিন্দ আমার সে রাধারানীর কাছে চলেছে।